গুয়াহাটিতে ডিকক ধামাকা, রাজস্থানকে হারিয়ে জয়ের সরণিতে ফিরল কেকেআর। আসুন জেনে নিই। ইডেনে হারার পর বুধবার গুয়াহাটিতে খেলতে নামেন নাইট বাহিনী। রাজস্থান অধিনায়ক রিয়ান পরাগের ঘরের মাঠ এটি। সেখানেই টস জিতে বল করার সিদ্ধান্ত নেন কেকেআরের অধিনায়ক অজিঙ্কে রাহানে। টসের সময়ই রাহানে কিন্তু জানালেন নারিন অসুস্থ, তাই ক্যারিবিয়ান তারকার পক্ষে বুধবার ম্যাচ খেলা সম্ভব নয়। পরিবর্তন হিসেবে মঈন আলীকে নামানো হয় এদিনের ম্যাচে। নারিনকে ছাড়াই ইনিংসের শুরু থেকেই আঁটোসাঁটো বোলিং করলেন বরুণ চক্রবর্তীরা। রাজস্থান ব্যাটিং লাইন আপে প্রথম আঘাত হানলেন বৈভব আরোরা। চতুর্থ ওভারেই তিনি ফেরান সঞ্জু স্যামসনকে। তারপরে কিন্তু রাজস্থান নিয়মিত উইকেট হারাতে থাকে। জসওয়াল 29 ও রিয়ান পরাগ কিন্তু 25 করে প্যাভিলিয়নে ফেরত যান। রানের গতি বাড়াতে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নামানো হয় শুভম দুবেকে, কিন্তু তিনি মাত্র 9 রান করেই আউট হয়ে যান। 20 ওভার শেষে 9 উইকেট হারিয়ে মাত্র 151 রানই তুলতে পারে রাজস্থান। বোলিংয়ে নারিনের অভাব টের না পেলেও ব্যাটিংয়ের শুরুর সময় ক্যারিবিয়ান তারকা না থাকাটা ওপেন করতে নেমে কিন্তু বেশ সমস্যার মুখে পড়েন মঈন আলী। 12 বলে মাত্র 5 রান করে কিন্তু আউট হয়ে যান তিনি। তবে উইকেটের অপর প্রান্তে শুরু থেকেই অ্যাগ্রেসিভ মেজাজে ছিলেন কিন্তু ডিকক। পিচ খানিকটা কঠিন হলেও মারকুটে ব্যাটিং চালিয়ে যান ডিকক, কিন্তু শেষ পর্যন্ত সেঞ্চুরি অবশ্য এলো না তার ব্যাট থেকে। 61 বলে 97 রানের ইনিংস খেলে নট আউট থাকলেন নাইট ওপেনার। তবে এদিন রান পাননি রাহানে, মাত্র 18 রান করেই আউট হন তিনি। ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নেমে 17 বলে 22 রান করে নট আউট থাকেন রঘুবংশী। ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসুন দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে।